নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে 2025-এ সরস্বতী পুজো এসে গেল। আর আমি চলে এসেছি আজকে ডিব্রুগড় ওভারব্রিজ, বিসিদাস রোড বা ভিকেবি রোডের কানেক্টিং পয়েন্টে। এখানে যখন মূর্তি তৈরি হচ্ছিল তখন একবার এসেছিলাম, এখন রং হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। তো আজকে এখানকার প্রতিমা কি পর্যায়ে বা কতটা রেডি হয়েছে এটা একটু তুলে ধরবো, আশা করি ভালোই লাগবে। আর সরস্বতী প্রতিমা ম্যাক্সিমাম দেখছি এখানে সাদা শাড়ি ব্যবহার করা হয়েছে, আর অলঙ্করণ তো হয়েই গেছে মোটামুটি, খুব সুন্দর লাগছে। এখানকার মূর্তি দুর্গাপুজোর সময় দেখেছি প্রচুর পরিমাণে হয়েছিল, সরস্বতী পুজো দেখছি অনেক অনেক মূর্তি তৈরি হচ্ছে। কারণ শুধু স্কুল কলেজ না, বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন পাড়ায় পাড়ায়ও প্রচুর পুজো হচ্ছে এই বছর। সেই কারণেই আগেও গিয়েছিলাম, যেখানে আজকে এখানে এসেছি, প্রচুর মূর্তি দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন রকমের ঠাকুরের দোকান বসেছে নতুন করে। দেখুন কত সুন্দর সব মূর্তিগুলো। আরও কিছু কিছু লাস্ট পর্যায়ে কাজ বাকি আছে। যাই হোক, মোটামুটি কমপ্লিট। ঠাকুর আনা নেওয়া শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তো অনেকেই সানডেই পুজো করবে, মানে আগামীকাল, আজকে শনিবার, আবার অনেকে হয়তো সোমবারও করতে পারে। দেখুন এখানে কত সুন্দর সব মূর্তি। এখানে ম্যাক্সিমাম সিলভার বা সাদা শাড়ির ব্যবহার ভালো লাগছে। কিন্তু এখানে বলে না, শ্বেত বসনা সরস্বতীর আরেক নাম। দেখুন অপরূপ সুন্দর লাগছে, কত সুন্দর। হাতে বীণা, আর নিচে আছে হাঁস, সাদা হাঁস। অনেক ঠাকুরই দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে ময়ূরে ব্যবহার করা হয়েছে। এছাড়া অনেক রকমের অলঙ্করণ করা হয়েছে। তো বিসিদাস রোডের এই ঠাকুরগুলো, আপনাদের মূর্তিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মূর্তিগুলো এখন সকালবেলা এসেছি তাই দেখতে পেলাম, হয়তো একটু পর থেকে সব বেরিয়ে যাবে বিভিন্ন স্কুল কলেজ বা যারা যারা যেখানে নিয়ে যাওয়ার অলরেডি অর্ডার করাই আছে, তা সময় মতো সব ওরা এখান থেকে নিয়ে চলে যাবে, স্থানান্তর হয়ে যাবে। দেখেছেন তো বিসিদাস রোডে যে মূর্তিটার কথা বলছিলাম, এই মূর্তিটা একটু অন্যরকম, ইউনিক হয়েছে। কারণ এখানে মাটির কাপড় ইউজ করা হয়েছে, আর এখানে একটু অন্য রকমের পোশাক দেওয়া হয়েছে। লুকটা একটু ইউনিক লাগছে, খুব সুন্দর। কিন্তু কমেন্ট করে জানাবেন এই মূর্তিটা আপনাদের কেমন লাগলো। এছাড়াও ছোটো বড়ো আরও মূর্তি হয়েছে। দেখুন অনেক মূর্তি আছে, সবটা দেখানো সম্ভব না, ওদিকটা একটু অন্ধকারও ছিল, আরও ভেতর দিকে আর যায়নি। অনেক মূর্তি আছে, প্রচুর প্রচুর। তো এই শিল্পীরা কত অক্লান্ত পরিশ্রম করে এই কাজটাকে কমপ্লিট করেছে, বা একটু বাকি আছে সেটা করে ব্যস্ত আছে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সরস্বতী পুজোর দিনগুলো খুব ভালো করে উপভোগ করুন। আর এই পুজো, এই ঠাকুরগুলো এখানকার কেমন হয়েছে বা এই শিল্পীর কাজ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, এরকম ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে, তারাও এরকম ভিডিও পাবে। যাই হোক, আজকের মতো এইটুকুই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সরস্বতী পুজো আপনাদের জীবনে অনেক মঙ্গল বার্তা বহন করুন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ, টাটা।